আসলে তুমি আমায় গাবিতে
আমার দিব্যকাবি নামকে তো কোথাও দেখা গেল না, তাহলে আমার নাভিকে নিশ্চয়ই কেউ হরণ করে নিয়ে গেছে। আমার এখান চোখে দেখতে হবে কোথায় গেল আমার দিব্যকাবি নামকে বুঝতে পেরেছি। 8 বছর তোমরা এসেছিলে আমার অতি মনোরম আশ্রম দর্শন করার জন্য। তোমরা আমার দিব্যকাবি নামকে হরণ করে নিয়ে গেছো মর্তলোকে। যাও, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, মর্তলোকে মানব কুলে জন্ম নেবে তোমরা। আপনি আমাদের এত বড় অভিশাপ দেবেন না, আপনি আপনার অভিশাপ ফিরিয়ে শোনো শোনো প্রভাত রেছে। আমার মুখ থেকে যখন বাক্য বের করেছে তা কখনো লঙ্ঘন হবে না। মর্তলোকে মানব কুলে তোমাদের জন্ম নিতেই হবে। পরিবার, আপনি যখন আমাদের এত বড় অভিশাপ দিয়েছেন, আপনি আমাদের মুক্তির উপায় বলেন। শোনো শোনো প্রভাত রেছে, যাও মর্তলোকে দেবী গঙ্গার গর্ভে মহারাজ শান্তনুর সে জন্ম নেবে তোমরা। আর বাকি 7 জন ঋষি যারা তোমার সঙ্গে ছিল তাদের অপরাধ একটু কম, তাই তারা জন্মের পরেই মুক্তি লাভ করে ফিরে আসবে এই গোলকে। আর যেহেতু তুমি তোমার স্ত্রীর কথায় আমার দিব্যকাবি নামদেরকে হরণ করে নিয়ে গেছো মর্তলোকে, সে কারণে তোমাকে সারা জন্ম কাটাতে হবে মর্তলোকে। জন্মের সময় তোমার নাম হবে দেবব্রত, বরণ করে তুমি ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তোমার নাম হবে ভীষ্ম। আমার আশীর্বাদ, আমার পুরাণ প্রমাণ অনুযায়ী মুনিগণের অনুরোধে 8 বছর মুক্তির পরে দেবী গঙ্গা এলেন মর্তলোকে। দেবী গঙ্গার গর্ভে মহারাজ শান্তনুর ঔরসে জন্ম নিলেন 8 বছর। 8ম গর্ভে জন্ম নিলেন প্রভাস ঋষি। জন্মের সময় তার নাম হয় দেবব্রত, পরক্ষণে তিনি ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তার নাম হয় ভীষ্ম। আর এদিকে কাশী রাজার কন্যা অপ্পা, কাশী রাজের কন্যা অপ্পা সে সৌভাধিপতি শাল্যরাজের প্রেমে পড়েছে। তাই সৌভাধিপতি শাল্যরাজ
শুনেছ নৃত্য পরিবেশন করে দেখাবেন তরুণ নৃত্যশিল্পী ফকির চন্দ্র মাহাতো।
একবার সবাই যাবেন, আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে নেব কুমার। আব্বা তুমি সত্যি বলছো তো আব্বা? তুমি আমার গলায় বড় মাল্য দিবে তো? হে কুমার, যার সঙ্গে আমার এতদিন থেকে ভালোবাসা, আমি তাকে ছাড়া কি আর অন্য কোন পুরুষের গলায় মালা দিতে পারি কুমার? তাই তাই তুমি আমার, তুমি আমার, তুমি আমার। আব্বা জানো আব্বা, আজ আমার কি আনন্দ হচ্ছে, আজ আমার আনন্দে নাচতে ইচ্ছে করছে আব্বা। সত্যি বলছে কুমার, আমারও তাই, আজ আমার আনন্দে গাইতে ইচ্ছে করছে। তোমাকে দিলাম গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়াস তুমি যে আমার প্রিয় থাকে, তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ভালোবাসার মতো ভালো বসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালো বসলে ভাই তারে কি গো ভোলা যায়? ক্ষণিকের ভুলে বিরহ মনে মন থেকে কি তারে মুছা যায়? তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালো বাসলে তারে কি গো ভোলা যায়? তারে কি গো ভোলা যায়? তারে কি গো ভোলা যায়? এখানে আসা আমার অনেক দেরি হয়ে গেল আব্বা, আমি আর এখানে বেশিক্ষণ দেরি করবো না, আমার তাড়াতাড়ি রাজসভায় যেতে হবে আব্বা। কুমার, আমি আর এখানে বেশিক্ষণ দেরি করবো না, আমারও তাড়াতাড়ি ফিরে যেতে হবে। চলো আব্বা, আজ আমরা নিজ নিজ গৃহে ফিরে যাই, আগামীকাল আমাদের তো আবার দেখা হবে। কুমার, আমার সঙ্গে আমি আপনার
আমি অবশ্যই আসবো তোমার থাকবো তুমি যেন এসো তোমার তুমি যেন এসো অবশ্যই আসবো এদিকে কাশীরাজের 3 কন্যা অম্বা অম্বিকা বালিকা তাই কাশীরাজ তিনি তার 3 কন্যার পরিচয় সংবর্ষ সভার আয়োজন দেশ বিদেশ রয়েছে আমন্ত্রণ দেশ বিদেশ থেকে রাজা রাজপুত্রগণ তারা সংবর সভায় করছে আগমন
Bye.
গঙ্গাপুত্র ভীষ্ম। ভীষ্ম, ভীষ্ম, তুমি এসেছো এই সংঘর্ষ ভাই। আরে আরে দেখ 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 দেখ, ভীষ্ম এসেছে এই সংঘর্ষ ভাই। ভীষ্ম আবার 80 বছর বয়সে নিজেকে যুবক প্রমাণ করার চেষ্টা করবে রে। আরে ভাই, আরে ভাই, শোন শোন শোন, আমার মনে হয় ভীষ্ম বোধহয় তার পিতার মৃত্যুর অপেক্ষায় ছিল। তার পিতা মৃত্যুবরণ করেছে, তার মা শাখা পোলাও হয়ে গেছে, আর ভীষ্ম নিজের প্রতিজ্ঞাও রাজা রাজপুত্রগণ, আপনার সকলে চুপ করুন। আমি নিজে বিয়ে করার জন্য এই সংবাদ সভায় আসেনি। আমি এই সংবাদ সভায় এসেছি বলে তিনি কন্যাকে হরণ করে নিয়ে যাবো হস্তিনার রাজপ্রাসাদে। আমি আমার ভাই বিচিত্র বীরকে রানী বানাবো। বাধা এনে যদি থাকে কারো শক্তি, তাহলে এসো এই ভীষ্মের সম্মুখে। এই বিশ্বদেব এই সংবাদে আমার কন্যারে করিবে হরণ, তাহলে ধরো হস্ত্রবরণ হন। আমি তোমার উপস্থিত না হতেন, তাহলে আমি মহারাজ সাল্যের গলায় মালা দিয়ে তাকে আমি স্বামী রূপে বরণ করে নিতাম। সেও আমায় ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমি তার ভাগদত্তা স্ত্রী। আপনি আমায় তার কাছে পৌঁছে দিন বিশ্বদেব। চলো চলো, আমি তোমার শল্যরাজের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। চলো চলো এদিকে শল্য মহারাজ তিনি তার রাজপ্রাসাদে বসে রাজকার্য পর্যালোচনা করছে। Thank you.
চঞ্চল তাই আজ সবার কাজ কিছু হবে না। আজ তোমরা নিজ নিজ গৃহে ফিরে যাও। আজ তোমরা আমায় একটু একা থাকতে দাও, আমায় একটু একা থাকতে দাও। যাও যাও মন্ত্রী সেনাপতিগণ, তোমরা আজ নিজ নিজ গৃহে ফিরে যাও। তোমরা আজ আমায় একটু একা থাকতে দাও, আমায় একটু একা থাকতে দাও, আমায় একটু একা থাকতে দাও। আমি হস্তিনানগরের মহামন্ত্রী, আপনার বাগদত্তা স্ত্রীকে আমি আপনার কাছে এনে দিয়েছি মহারাজ, আপনি একে গ্রহণ করুন। আমি এখন আসি মহারাজ, আমি এখন আসি। একই অম্মা তুমি এসেছো? মানে স্ত্রী তো স্বামীর কাছে আসবে। আমি এখনো মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার স্বামী। নাও তুমি আমায়, নাও তুমি আমায় গ্রহণ করো কুমার। তোমায় রোষে তুলেছে, আমি আর স্পর্শ করতে পারবো না। যে মুহূর্তে ভীষ্ম তোমার হাত ধরেছে সেই মুহূর্তে তুমি ভ্রষ্ট হয়ে গেছো। তুমি উচিস না, তুমি প্রিয় সমাজের কলঙ্ক ছাইয়ারা আজ আমায় বলছে কলঙ্কিনী। আমি আবারও বলছি যে মুহূর্তে তোমার হাত ধরেছে সেই মুহূর্তে তুমি ভ্রষ্ট হয়ে গেছো। তুমি বিশ্বের উচিস না, তুমি বিশ্ব প্রতিমা পরহিতা। গ্রহণ করবে না। তুমি তোমার কাছে ফিরে যাও, তুমি তোমার বিষ্ণুদেবের কাছে ফিরে
ভাই রাজা ঘরে বিয়া ঘর একটা রঙিন দেখে গান ধর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। রঙিন বোতল দেখে আমার মাথা যে ঘুরায়। আরে ভাই এই রঙিন মালটা হচ্ছে বিদেশি মাল, বুঝলিস না? এই মালটা ঢকে দিতে দিতে না আমাকে শ্রদ্ধা করে দেয়। রঙিন বোতল দেখে আমার মাথা যে ঘুরায়। আর দিল সে কাজে দিলে বলার কিছু। আরে ভাই এই ইলিশে মালটা হচ্ছে আমাদের দেশি মাল, বুঝলে তো? ওই জন্যই আলোটা অনেক বেশি। মন গেল রে মাঠে, মন গেল রে মাঠে। আর কি হলো? কাছে নইতে আজ রাতে সারাদিন মনে গেলি থাকতে থাকতে। সারাদিন মনে গেলি থাকতে থাকতে। গেল রে মাঠে, গেল রে মাঠে। সারাদিন মনে গেলি থাকতে থাকতে।
এসেছি সন্ত্রাস একই হব এলিটাই উপেক্ষিত নারী আমি কি অম্বা তুমি বলেছিলে মহারাজ শাল্য তোমাকে ভালোবাসে তুমিও তাকে ভালোবাসো তাহলে মহারাজ শাল্য তোমায় প্রত্যাখ্যান করলো কেন আপনার জন্য আপনি আমার হাত ধরে রথে তুলেছেন বলে মহারাজ শাল্য বলেছে এ হাত সে কি অম্বা এই মাত্র অপরাধ চলো চলো অম্বা আমি তোমাকে নিজে মহারাজ শাল্যের কাছে পৌঁছে দেবো আমি মহারাজ শাল্যের কাছে ক্ষমা চাইব না আজ আর আমি মহারাজ শাল্যের কাছে ফিরে যাব না মহারাজ শাল্য আজ আমার চোখে নরকের কৃমি কীটের উদ্ভব তাই আমি চাই কি চাও অম্বা আমি চাই স্বামী রূপে তোমাকে না না অম্বা না অতীতেই থেমে গেছে জীবনের সুখ সচ্ছন্দ সব হত্যা নলে হত্যা হুতি দিয়া লইয়াছি বিশ্বনাথ পূর্বেই প্রতিজ্ঞা করিয়াছি আমি জীবনে কখনো বিয়ে করব না তাই তো আজ আমার বলি এই পৃথিবীতে যতই বলি সকলে আমার জননী তাই জননী বলে বলি তোমায় করি নমস্কার আদি হতে দূর হোক তোমার আমার মধ্যে মানিব নাই আমি লইব প্রতিশোধ করিনু প্রতিজ্ঞা জ্বলন্ত অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেব পুনরায় জন্ম নেব শ্রীখণ্ডী রূপে আমি তোমায় কুরুক্ষেত্রের মাঠে দর্শন দেব আর সেদিনই হব আমি তোমার মৃত্যুর কারণ তুমি বানে বানে জর্জরিত হয়ে যন্ত্রণায় চটপট করতে করতে সারা সজ্জায় লুটিয়ে পড়বে কিন্তু মৃত্যু হবে না তোমার দিলে দিলে মরবে তুমি এ হলো দিলে দিলে মরবে তুমি এ হলো দিলে দিলে মরবে তুমি এ হলো এই ভিত্তের প্রতিজ্ঞা ভাঙবে না কবো এই দিকটা বেলা ছেলে গাড়ি বসছে ভাই তো ভালোই নাই তো আমি একাই শুধু শুধু ঘর ভাই তো ভালোই নাই তো আমি একাই শুধু ঘর মাথায় বসে
উঠ ভাই ঘর চালাও উঠ ও বাপরে ইতে আবার কি রে ওরে বাপ ও বারে 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 ভসারে তোর চলবার ঢঙ্গুলি বাবু তুই আমার কেরা দিতে কাছে ঘটল বাবু ঘটল ছেড়ে ঘটল তাই তোর ঘরে বহু কেরা দিতে খাবে বুঝলিস না তখন বুঝি কাছে কাছে তোকে যাবি উঠ না আমার উঠ কাছে আমার লাগি উঠ তোকে ঘাটাই আয় না রে ভাই আয় না রে আমাদের ভরসা রিয়া তো পুরো নেই ইয়া রিয়া মারছে বলনা রে বাবা